হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইয়োলো কাপল থেকে সবাইকে জানাই স্বাগতম। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, প্রাণ প্রকৃতি, সুউচ্চ পাহাড়, পাহাড়ি ঝর্ণা, সমুদ্রের নীলা জল, ইট পাথরের অট্টালিকা, পিচঢালা নান্দনিক মেরিন ড্রাইভ সড়ক, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, অসংখ্য প্রাচীন বৌদ্ধ মূর্তি, হাজার বছরের পুরনো দেবাদিদেব মহাদেবের পূর্ণভূমি মৈনাক পর্বতচূড়ায় অবস্থিত আদিনাথ মন্দির, প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, পাথরের বিচ ইনানি, সাফারি পার্ক সহ অসংখ্য পর্যটন বিনোদন কেন্দ্র দেশি বিদেশি পর্যটকদের বিমোহিত করেছে। কি নেই এখানে? এসব কিছু দেখতে ও প্রকৃতিকে কাছ থেকে উপভোগ করতে অবিরাম ছুটে আসছে কক্সবাজারের দৈনন্দিন লাখো পর্যটক। তাই কক্সবাজারে শুরু হয়ে গেছে বাণিজ্য মেলা। তাই আজ বাণিজ্য মেলা নিয়ে একটি ভিডিও করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হলে সাথেই থাকুন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে নিলাম। জনপ্রতি টিকিটের মূল্য 25 টাকা করে। চলুন এবার মেলার ভিতরে যাওয়া যাক, আপনারা দেখতে থাকুন। কেউ দল বেঁধে, কেউ একা, আবার কেউ আসছে পরিবার পরিজন নিয়ে। তারপরও রাতের কক্সবাজার থাকে নীরব নিস্তব্ধ। হোটেলের চার দেয়ালে আবদ্ধ থাকতে হয় পর্যটকদের। সেই নিস্তব্ধতার গ্যারাকল থেকে পর্যটকদের আনাগোনায় মুখরিত করতে প্রতি বছর প্রশাসনের সার্বিক সহযোগিতায় চেম্বার অফ কমার্স সহ একাধিক সংগঠন মিলে আয়োজনের মাধ্যমে পুরো মৌসুম জুড়ে চলে এই শিল্প ও বাণিজ্য মেলা। রাতের কক্সবাজারকে আলোকিত করে পর্যটক সহ স্থানীয় ব্যক্তিদের বিনোদনের একমাত্র ঠিকানা হয়ে উঠেছে এই মেলা। তাই রাতের বেলায় বিনোদনের কোনো স্থায়ী আয়োজন এখনো হয়ে ওঠেনি। নেই বিদেশিদের জন্য এক্সক্লুসিভ জোন। মেলার প্রবেশ পথে দর্শনার্থীদের স্বাগত জানাতে নির্মাণ করা হয়েছে নান্দনিক গেট ও মেলায় থাকছে ক্ষুদ্র ও কুটির শিল্পের 105টি স্টল। থাকবে বিদেশি প্রসিদ্ধ বিভিন্ন কোম্পানির 22টি প্যাভিলিয়ন। তো চলুন এবার মেলাটি ঘুরে দেখা যাক কি আছে এই মেলায়। আপনারাও দেখতে থাকুন। বাণিজ্য মেলা ঘুরে দেখতে পেলাম ডিজিটাল নাগরদোলা, ইলেকট্রিক নৌকা, কার বাম্পার, ওয়াটার বোট, ওয়াটার বল, ডিজিটাল ট্রেন, জাম্পিং স্লিপার, কার রেসিং। শিশুদের জন্য মেলার বাড়তি বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। পর্যটকদের বিনোদনের খোরাক হিসেবে সমুদ্র সৈকত সহ বিভিন্ন পর্যটন স্পটগুলোর পাশাপাশি বাড়তি পেয়েছে শিল্প ও বাণিজ্য মেলার বিভিন্ন প্রদর্শনী।
দেশের পর্যটন রাজধানী নামে পরিচিত কক্সবাজার পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে। একদিনের ভ্রমণ পিপাসুর অন্যতম স্থান সমুদ্র সৈকত সহ বিভিন্ন পর্যটক স্পট। অন্যদিকে বাড়তি পেয়েছে শিল্প ও বাণিজ্য মেলায় নানা ধরনের বিনোদন। দিনের বেলায় সৈকতের বালিয়াডি সহ বিভিন্ন পর্যটন স্পটে ঘোরাঘুরির পরে রাতের বেলায় বাণিজ্য মেলার বিনোদনে মগ্ন রয়েছে স্থানীয় ও পর্যটকেরা। কক্সবাজার বাণিজ্য মেলায় ও সমুদ্র সৈকতের বিপণী কেন্দ্র সহ জেলার পর্যটন স্পটগুলো পর্যটকদের কোলাহলে হয়ে উঠেছে। রাস্তাঘাটে সৃষ্টি হচ্ছে মারাত্মক যানজট। ইতিমধ্যেই সৈকত সহ বাণিজ্য মেলার বিভিন্ন প্রদর্শনী দেখার জন্য স্থানীয়দের সাথে সাথে পর্যটকদের সমাগম ঘটেছে। মেলায় এসেছে আরএফএল, ভিশন, ওয়াকার, ইটালিয়ানো, হোম টেক্সটাইল, ইরানি গোল্ড সহ উন্নত মানের সব ব্র্যান্ড। পছন্দের কাপড় যেমন কিনতে পারবেন তেমনি পায়ের জুতা, আরামদায়ক ওয়াকার ব্র্যান্ডের সব ধরনের জুতাও রয়েছে। মেরিন সিটি মেগা মার্টের বিশাল স্টলে থাকবে প্রয়োজনীয় সবকিছু। মেলায় এবার খাবারেও এসেছে ভিন্নতা। দই ফুচকা এবারের বিশেষ আকর্ষণ। মেলার মাঠে গেলে সিলেটের বিখ্যাত রুহানি আচার সবাইকে কাছে টানবে। এই আচার স্বাদে আর রুচিতে বেশ ব্যতিক্রম। দিব কত দিবেন ভাবি? Itu sama kita mahal itu ki মহিলাদের কসমেটিক সহ ও কাপড়ের বাহারি সামগ্রী নিয়ে স্টল খুলেছে অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান ফ্যাশন জোন। নারীদের উন্নত মানের সাশ্রয়ী মূল্যে সবকিছু থাকছে এই স্টলে। বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর খেলনার স্টল রয়েছে এখানে। একটা তাড়াতাড়ি
কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলায় স্থানীয় ভ্রমণ পিপাসু ও আগত পর্যটকদের রাতের বিনোদনের খোরাক যোগাচ্ছে। সৈকতের লাবণী পয়েন্টের ঝাউবনে ঘেরা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন পর্যটন গল্ফ মাঠে চলমান শিল্প ও বাণিজ্য মেলার গভীর রাত পর্যন্ত কেনাকাটা সহ নানা বিনোদনের নারী পুরুষ ও শিশুদের উচ্ছ্বাসে মুখরিত থাকে মেলা প্রাঙ্গণ। মেলার ভেতরে বাণিজ্য পণ্যের তেমন জৌলস না থাকলেও রয়েছে শিশু কিশোরদের বাহারি রাইডসের অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগ করেছে মেলায় আসা দর্শনার্থীরা। মেলায় সিসি ক্যামেরায় সার্বক্ষণিক মনিটরিং করছে দায়িত্বরত পুলিশ। ইফটিজিং সহ যে কোনো অপ্রীতিকর ঘটনা রোধে সচেষ্ট রয়েছে পুলিশের বিশেষ টিম। ওইটা কত টিস্যু হোল্ডার কত 300 ভাই তুমি 4030 আবার এই আমারটা এবারে হালে হালে একটু হেভি মেলায় স্থানীয়দের ছাড়াও বিদেশি ক্রেতা ও পর্যটকরা অংশ নিচ্ছেন। এটা যেমন আনন্দের, আর এই মেলা চলে বলেই পর্যটকদের পাশাপাশি স্থানীয়রাও আনন্দে উদ্দোলিত থাকে। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা যারা কক্সবাজার আসবেন অবশ্যই মেলাটি ঘুরে যাবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।